হয়ে গেছে। আমি জানি যে আমাদের মনোযোগের হয়তো এখন একদম শেষ সীমানায় আমরা পৌঁছেছি, তবে বিষয়টা গুরুত্বপূর্ণ এবং আমারও সুনির্দিষ্ট কিছু বলা যায় যে বক্তব্য আছে, যেটা হয়তো বলাটা আমি গুরুত্বপূর্ণ মনে করছি। একটি হচ্ছে যে আমাদের অভ্যুত্থান হয়েছে, সেটা প্রেক্ষিত তৈরি করেছে। আলতাফ পারভেজ 90-এর অভ্যুত্থানের কথা বলেছিল। আমরা সাম্প্রতিক সময়ে আরব বসন্তের কথা শুনেছি। আরও নানা ধরনের কি নিয়ে সম্প্রতি একটা আন্দোলন হয়েছিল। সমাজবিজ্ঞানী হিসেবে আমরা দেখি যে অভ্যুত্থান একটা বিষয়, আরেকটা রাজনৈতিক বাস্তবতা হচ্ছে দি ডে আফটার। দি ডে আফটারের বিশ্লেষণটা দেখা যাচ্ছে, যেমন আরব বসন্তের ডে আফটার হ্যাজ নট বিন হ্যাপি। আরব বসন্ত একটা চূড়ান্ত আনন্দের বিষয় তৈরি হয়েছিল, বা দি ডে আফটার ফলটা ঘরে আসে নাই, মোটে ঘরে তো আসেই নাই, উল্টো দিকে হেঁটে চেয়েছিল। ডে আফটার অটোমেটিক ফলগুলো কিন্তু আসবে না। ডে আফটারের নিজস্ব প্রয়োজন আছে, নিজস্ব চাহিদা আছে, নিজস্ব কর্মকাণ্ড নিয়ে মাঠে নামতে হবে, না হলে কিন্তু ডে আফটারটা ওই অন্যান্য অভ্যুত্থানের মতো হয়ে যেতে সম্ভাবনা আছে। এই কথাটা একটু বলাটা খুব জরুরি, যে কেন এখনও আমরা এই যে প্রচেষ্টার চিন্তার স্বচ্ছতা, আকাঙ্ক্ষার স্বচ্ছতা, এগুলো কেন এত জরুরি। এগুলো না হলে কেন এত আত্মদান এবং এত জুলুম স্বীকার করে যে মানুষের আকাঙ্ক্ষা উচ্চারিত হয়েছে, সেটা তখন শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফলটা তৈরি করতে পারে না। এই জন্য এটা খুবই জরুরি যে আমাদের এই যে আলোচনাটা হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টায় আসি। ভারত আলোচনা হয়েছে, নদী আলোচনা হয়েছে, সমাধানের পথ কি, এই আলোচনাগুলো হয়েছে। এখানে আমি আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের থেকে একটা সুস্পষ্ট ভিন্নতা তুলতে চাচ্ছি। উনি বলেছেন যে ভারতের সিকিউরিটি ইস্যু আছে, তাদের আরও দুটো ইস্যুর কথা বলছেন, অর্থনৈতিক ইত্যাদি। এবং আমাদের রাজনীতিবিদদেরও আমি অনুরোধ করব যে এই বিষয়, ভারত নিয়ে যে আলোচনা করছি আমরা আজকে, যে অন্যান্য রাজনীতি আলোচনা করছি, কি করব, সমাধানের রাজনীতি কোথায়, এটার প্রথম পয়েন্ট অফ ডিপারচার ভারতের কি চাহিদা, সেটা কিন্তু আমাদের প্রথম পাঠ হতে পারে না। ভারত অনেক কিছু চাইতে পারে, তার সিকিউরিটি চাইতে ইত্যাদি ইত্যাদি, সেটা আমার প্রথম বিবেচ্য বিষয় নয়। এখানে কিন্তু আমির খসরু মাহমুদ থাকলে আমি বলতাম যে ভারতের চাহিদার বিষয়টা প্রথম পাঠ হওয়া উচিত নয়। প্রথম পাঠ হতে হবে বাংলাদেশের চাহিদাগুলো কি, সেই চাহিদার আলোকে ভারতের চাহিদাকে আমরা দেখতে হবে, বিশ্লেষণ করতে হবে, কতটুকু সঙ্গতিপূর্ণ, কতটুকু ধর্তব্যের মধ্যে আনা যায়। আমার আসলে আজকে এখানে আসার যোগ্যতা হয়তো খুব ছিল না, কিন্তু আমি সার্কের দারিদ্র কমিশনের একটা সদস্য ছিলাম, আর একটা বই উৎসর্গ করেছিলাম, ভুল করে মনে হয়, নাম বুঝে 1994-তে বাংলার জলরাশিকে, নদী নিয়ে একটা খুবই দুর্বল একটা জায়গা আছে মনোজগতে, সেই জন্য। ভারত নিয়ে আমি যেটা দেখছি, আমাদের মনোজগতে প্রচণ্ড একটা পরিবর্তন আনা দরকার। ইভেন যে আমির খসরু মাহমুদ যদিও বলে গেলেন আমাদের বৃহৎ প্রতিবেশী, বৃহৎ শব্দটা কেন আমাদের দিতে হবে? সব প্রতিবেশী তো প্রতিবেশী মানে প্রতিবেশী। বৃহৎ শব্দটার মাধ্যমে একটা রাজনৈতিক বার্তা যায়, কিন্তু ইনাকে বেশি গুরুত্ব দিতে হবে, মালদ্বীপকে অত গুরুত্ব দিতে হবে না, শ্রীলঙ্কাকে অত গুরুত্ব দিতে হবে না। এই মনোজগতের পরিবর্তনটা খুবই জরুরি। প্রতিবেশী আছে, ভারতও প্রতিবেশী, গুরুত্বপূর্ণ প্রতিবেশী, কিন্তু বৃহৎ শব্দটা বাদ দিতে হবে। বৃহৎ শব্দের সূত্র ধরে আমাদের মনোজগতে অনেকগুলো ধারণা চলে আসে, তাকে টটানো যাবে না, তার সাথে ভালো সম্পর্কটা যে কোনো পর্যায়ে রাখতে হবে, সুসম্পর্ক রাখতে হবে, সেটা নিয়ে কোনো দ্বিমত নাই। যে কোনো স্বাধীন এবং আত্মবিশ্বাসে বলীয়ান যে কোনো রাষ্ট্র
সুসম্পর্ক সব প্রতিবেশীর সাথে রাখবে। কিন্তু এই বৃহৎ শব্দটা আমি ব্যক্তিগত মনে করি যে এই শব্দটা শুধু একটা বিশেষণ নয়, এটার সূত্র ধরে আমাদের মনোজগৎ, আমাদের কর্মকাণ্ডের জগতে অনেক কিছু চলে আসে অ্যাকচুয়ালি, এবং আমরা সেটাকে গুরুত্ব দিই। আমি যে একটা বিষয় এখন সত্য, যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী বলে গেলেন যে আমাদের মিউচুয়াল রেসপেক্ট ইত্যাদি ইত্যাদি বললেন। এক অর্থে আমি প্রশ্ন করতে চাই, এগুলো কাকে বলছি? মিউচুয়াল রেসপেক্ট কে ইনশিওর করছে? কোথায় সেই সালিশকার বিশ্বে যে আমাদের এই ভালো চাহিদাগুলোকে ধর্তব্যে নিয়ে নতুন বাস্তবতা তৈরি করবে? এটা কিন্তু একটা রাজনৈতিক দৃষ্টিকোণ হচ্ছে না। রাজনৈতিক দৃষ্টিকোণ হচ্ছে আমাদের কাজটা আমাদের করতে হবে, আমাদের সক্ষমতাটা তৈরি করতে হবে, আমাদের চাহিদাটা সুস্পষ্টভাবে তৈরি করতে হবে, এবং সেটা কার্যকরভাবে কিভাবে আগানো যায় সেভাবে কিন্তু আমাদের এগোতে হবে। তো এই যে আমাদের এখানে সুস্পষ্ট একটা বিষয় আছে, আমাদের যে ধাপে ধাপে যদি চিন্তা করি, এই মুহূর্তে অবশ্যই একটা বাস্তবতা হচ্ছে ভারতের যে আধিপত্যবাদী একটা বাস্তবতা, এটা একটা বাস্তবতা। এটা আমরা এই জন্য ভারতকে যে আমাদের বন্ধুর তালিকা থেকে বাদ দিয়ে দিব তা নয়, কিন্তু এই আধিপত্যবাদী বাস্তবতাটা আমাদের প্রথমে স্বীকার করতে হবে, এবং তার এই বাস্তবতার বিভিন্ন উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। অসম চুক্তি, অসম অর্থনৈতিক সম্পর্ক, শুধু এগুলোই নয়, আমি আরও কয়েকটা দেখছি যে আমাদের নির্বাচনের কথা তো অনেকে বলেছেন, নির্বাচনে হস্তক্ষেপটা চূড়ান্ত ছিল, কিন্তু আমাদের আরও একটা বড় বিষয় হচ্ছে আমাদের নিজেদের, আমি যেটাকে বলবো পলিসি সভারেনিটি, নীতি গ্রহণের সার্বভৌমত্ব, এটা আমরা নীরবে বিসর্জন দিয়েছি সর্বক্ষেত্রে অ্যাকচুয়ালি। এবং তার একটা বিশাল দিক হচ্ছে ভারতের প্রয়োজনে সেটাই। এটা ভারতকে দোষ দিয়ে আমার লাভ নেই, আমি তো বিসর্জন দিয়েছি। ভারতকে গালাগালি করে আমার দায়িত্ব যে আমরা ভুল করেছি সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই জায়গাতে আমাদেরকে উঠে আসতে হবে, এই জায়গাতে আমাকে তৈরি করতে হবে যে কিভাবে আমি ভারতের এই যে পলিসি সভারেনিটি যে জায়গাটা, এটা কিভাবে ফিরিয়ে আনবো, এটা খুব দরকার। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই যে সদিচ্ছার পরীক্ষা সর্বক্ষণ হচ্ছে চারিদিকে, সেখানে শুধু বাংলাদেশকেই সদিচ্ছার পরীক্ষাটা দিতে হচ্ছে। আমরা যে সদিচ্ছা, মৌলানা ভাসানী কেন মার্চ করেছিলেন ফারাক্কার দিকে 1976-এ? এর জন্য নয় যে চুক্তির মধ্যে কোনো গলদ ছিল, বাট চুক্তির স্পিরিটটা, ভারতের শাসক শ্রেণী চুক্তির স্পিরিটটা মানছিলেন না, তার বিপরীতে কাজ করছিলেন। এই যে চুক্তি লেখা কি আছে তা নয়, সেই চুক্তি বাস্তবায়নের কোন মানসিকতায় হচ্ছে, কোন স্পিরিটে হচ্ছে। সেজন্য আমরা এখন ভারতের সাথে সম্পর্ক আমাদের একটা নতুন জায়গায় ঠিক করতে হবে। সেটা ঠিক করার জায়গাটা আমরা শুধু কয়েকটা ভালো শব্দ এবং এক ধরনের আশ্বাস, যেখানে সালিশকার অনুপস্থিত, সেখানে আমাদের পুরো জিনিসটাকে একটা নতুন চিন্তার মধ্যে আনতে হবে। আমি কয়েকটা বিষয় আসছে, সার্কের পুনর্জাগরণ। আমি সার্কের যেটা বললাম, দারিদ্র কমিশন সদস্য ছিলাম। আমি এখানে যেটা মনে করি, আলতাফ পারভেজ বিশেষ করে যেটা বলছেন, প্রফেসর ইউনুসও বলেছিলেন যে সার্কে এখানে আমি যেটা দেখছি যে সার্কের পুনরুত্থান আমার দৃষ্টিতে এটা খুব একটা ফলপ্রসূ চিন্তা নয়। তার মানে এটা বাদ দেওয়ার দরকার নাই, এটা থাকুক। কারণ সার্ক মানে হচ্ছে ইন্ডিয়াও থাকতে হবে, ভারতও থাকতে হবে, এটা থাকুক। এটাকে আমি যদি আমার 1 নম্বর এজেন্ডা করি, তাহলে কিন্তু আবারও আমি বোকার স্বর্গে বাস করছি।
বোকার স্বর্গে বাস করেই কিন্তু ডে আফটারগুলো ঠিক হয়নি। আমাদের চোখ যদি না খুলি, আমরা যদি কিছু জনপ্রিয় চিন্তার মধ্যেই শুধু আটকে থাকি, তাহলে এই নতুন যে সম্ভাবনা সেগুলো তৈরি করা যাবে না। অ্যাকচুয়ালি সার্ক আইডিয়াটা ফ্লোট হোক, জিয়াউর রহমান যখন করেছিলেন সম্পূর্ণ প্রাসঙ্গিকতা ছিল, সাহসী বলিষ্ঠ চিন্তা ছিল। কালের বিবর্তনে এটা অনেকটা পড়ে গেছে। এটাকে অন্য জায়গায় আনতে হলে রাজনৈতিক পরিবর্তনগুলো প্রথম জরুরি, সার্কের উত্থান না হলে হবে না। কিন্তু এখানে যেটা হতে পারে, এবং সেই জন্যই মনোজগতের জায়গাটা, বিদেশ চিন্তার বিশেষ করে মনোজগতের জায়গাটা পরিষ্কার করা দরকার। এই জন্য যে এখানে আমরা আরও ছোট ছোট, যেমন আপনি কে একজন বলছিল, আলতাফ পারভেজই মনে হলো, যে সীমান্ত গরিবরা ঘোরাফেরা করে, এর উদাহরণ কিন্তু আছে ইস্ট আফ্রিকায়, কেনিয়া, তানজানিয়া এবং আরও দুটো দেশ। তারা কিন্তু ইস্ট আফ্রিকা কমিউনিটি বলে একটা সংগঠন আছে, সেখানে ওই দেশের মানুষরাই ওই সহজে যাতায়াতটা করতে পারে। আমাদের চিন্তার জায়গায় অনেক ধরনের চিন্তাগুলো নতুন আনা খুবই প্রয়োজন রয়ে গেছে অ্যাকচুয়ালি। যে এই যে যেমন নেপাল, আমাদের মালদ্বীপে আমাদের তো সহজে যাওয়ার বিষয়টা অত প্রযোজ্য নয়, ইভেন শ্রীলঙ্কায় নয়। এটা হচ্ছে একেবারে পাশে যারা, নেপাল, ভুটান, ভারত, এগুলোতে আমরা এই যে সহজে সীমান্ত গরিবদের যাতায়াতের বিষয়টা একটা প্রায়োরিটি হতে পারে। নদীর কথা বলা হলো এবং সঠিকভাবে বলা হলো যে আসলে বেসিন ওয়াইড চিন্তা, ব্রহ্মপুত্র, আপনার তিস্তা এবং গঙ্গা, এই বেসিন ওয়াইড চিন্তাগুলোকে সামনে নিয়ে আসা দরকার। আমরা ওই নদীর অনেক কিছু বিষয় আছে, সেগুলোতে আমাদেরকে করতে হবে। তবে আমি যেটা বিশেষ জোর দিতে চাচ্ছি, যে ভারতের সাথে যদি আমি আমার সম্পর্ক নতুন শক্তির জায়গায় পুনর্গঠন করতে চাই, প্রথম প্রয়োজন হচ্ছে আমাদের সক্ষমতাটা তৈরি। আমাদের তো অনেক প্রতিষ্ঠান আছে, বড় বড় প্রতিষ্ঠান আছে নদী বিষয়, কিন্তু ডেটাগুলো কোথায় আসলে? ইন্টারনাল ডেটা। আমরা কেন জেআরসিতে ইন্ডিয়ান যে ডেলিগেট, সে খুবই বলিষ্ঠভাবে কথা বলে, আমরা কেন বলতে পারি না? এগুলো ভারতকে গাল দিয়ে কী লাভ? আমাদের নিজেদের দিকে যদি না তাকাই, তাহলে আমাদের দুর্বলতাগুলো না দেখে আমরা কিছুই সেইভাবে নতুন বাস্তবতা তৈরি করতে পারবো না। নিজেদের সক্ষমতা তৈরির কাজটা অত্যন্ত গুরুত্ব দিতে হবে। আজকে আমি যদি বলি যে আমাদের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে অভ্যুত্থান পরবর্তী যে সময়কাল, এখানে আমাদের তিনটি